বাংলাদেশে যতগুলো নিয়োগ পরীক্ষা রয়েছে তার মধ্যে সবচাইতে বিতর্কিত নিয়োগ পরীক্ষা বলা হয় প্রাইমারি নিয়োগ পরীক্ষাকে। প্রাইমারি নিয়োগ পরীক্ষাটি হয়ে থাকে একেবারে মামার বাড়ির পাশে, একদম বাড়ির পাশে পরীক্ষার কেন্দ্র। ফলে যে পড়াশোনা করেছে সেও আবেদন করে, যে করেনি সেও আবেদন করে, শখের বশে আবেদন করে, ইচ্ছাকৃতভাবে আবেদন করে। 10 বছর আগে যিনি পড়াশোনা বাদ দিয়েছেন তিনিও আবেদন করেন। প্রত্যেকটি জেলায় জেলায় প্রায় বলা যায় যে পরীক্ষাটি হয়। এই জেলা পর্যায়ে পরীক্ষা হবার ফলে জেলা শহর থেকে 35-40 কিলোমিটার দূরে অনেক কেন্দ্র থাকে। এই দূরের কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র যাওয়ার আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায়। এটি কিন্তু নিয়ন্ত্রণ করা বেশ কঠিন, কারণ প্রচুর লোকবলের প্রয়োজন হয়। এটি এককভাবে কেউ করতে পারে না। চেষ্টা থাকা সত্ত্বেও এই দূরের কেন্দ্রগুলোতে, প্রত্যন্ত কেন্দ্রগুলোতে যেতে যেতে প্রশ্ন ফাঁস হয়ে যায়। অবশ্যই ঢাকায় হলে ভালো হয়, ঢাকায় যদি সম্ভব না হয় প্রাইমারি পরীক্ষাটি বিভাগীয় পর্যায়ে হওয়া উচিত। এতে অবাঞ্ছিত প্রার্থীর সংখ্যা অনেক কমে আসবে, দুর্নীতিও অনেক কমিয়ে আনা সম্ভব হবে। নারী কোটা 60%। অতীতে যারা পুরুষ প্রার্থী চাকরি পেয়েছে একবার কল্পনা করুন কি পরিমাণ লড়াই করে তারা চাকরি পেয়েছে। বহু আন্দোলনের ফলে নারী কোটা এবার কমে আসছে। অনেক ধন্যবাদ, এটা ভালোভাবে এগিয়ে যাক। অনেকেই বলে থাকেন যে শুধুমাত্র 70টা এমসিকিউ দাগিয়ে এই পরীক্ষাটি সুষ্ঠুভাবে মেধা যাচাই করা সম্ভব নয়। হতে পারে চালু হোক লিখিত পরীক্ষা, কোনো আপত্তি নেই। আগামীতে লিখিত পরীক্ষা চালু হোক, আসল মেধাবীরাই প্রাইমারিতে এসে জয়েন করুক। অনেকেই বলে থাকেন যে এই পরীক্ষায় বা প্রাইমারিতে অনেক বেশি মেধাবীদের নিয়োগ দেওয়া দরকার, কিন্তু এখানে বেতনের পরিমাণ অনেক কম। ফলে প্রতি বছর যারা ঢাকা বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ভালো প্রতিষ্ঠান থেকে জয়েন করেন শেষ পর্যন্ত তাদেরকে ধরে রাখা কিন্তু যায় না। এই নিয়োগ পরীক্ষা সম্পর্কে আর কি কি পরিবর্তন দরকার, আপনার কোনো কমেন্টস থাকলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।